আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেশ এবং বিদেশ থেকে, দূরে এবং কাছে থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন, এক নম্বরে আমি নগণ্য গুনাহগার ইকবাল হোসেন জিহাদি বলছি। আপনারা আমার সালাম গ্রহণ করবেন। দ্বিতীয়তে আমি দুই একটি কথা বলবো আজকে, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন আর আমাদের জিহাদি টিভিটা একটু সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর একটু শেয়ার করে দিবেন সবাই। গুরুত্বপূর্ণ কথা হলো, এবারে আমাদের দারুল হুদা হাফিজিয়া মাদ্রাসার 52তম তাফসিরুল কোরআন মাহফিল। এই যে দেখেন, 52তম তাফসিরুল কোরআন মাহফিল। আমরা দেশের বড় বড় ওলামা ইকরামদেরকে দাওয়াত করেছি। গত দুই একদিন আগে আমরা নেটে পোস্টার দিয়েছি এবং একটা আবদার আমি আপনাদের কাছে করেছি। আমি আলহাজ হাফেজ ইকবাল হোসেন জিহাদি, আপনারা জানেন, মারাত্মক অসুস্থ। আসলে একটা মাহফিল পরিচালনা করতে অনেক অর্থের প্রয়োজন, আর আলহামদুলিল্লাহ আসলে অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। অতীতে আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন। আমরা বড় বড় আলেম অতীতেও এনেছি, এখানে বড় বড় হুজুররা আসছে। আমি অ্যাক্সিডেন্টের বছরও, এই যে 23 সালেও ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবও আমার মাদ্রাসায় এসেছেন। তা আবার আমার মাদ্রাসা বলছি, তো আপনারা মাইন্ড করেন না, এটা হয়তো ভাষাগত দিক থেকে আসছে। আমাদের মাদ্রাসা, এই মাদ্রাসা, এই গ্রামের মাদ্রাসা, এই ইউনিয়নের মাদ্রাসা, গোটা দেশের মাদ্রাসা। কারণ হলো, গোটা দেশের বিভিন্ন জায়গার দান অনুদান আমার মতো অন্য মানুষের মাধ্যমে এখানে আসছে। তো আজকে 16 মাস থেকে তো আমি কারো কাছে যেতেও পারি না, হয়তো টেলিফোনে হয়তো কারোর সাথে কথা হয়, কেউ ফোন করলে। এখানে এতিম এবং মিসকিন আছে 20 জন, 3 বেলা ফ্রি খানা দিতে হয়। তো বুঝুন তো, দ্রব্য মূল্য এত বেশি। আজকেও আমাদের সমুনি বাজার থেকে আলু আনাইছি, এই পুরান আলু 72 টাকা কেজি পড়ছে সমুনিতে। এবার বুঝেন, সকালবেলা আলু শেষ নিতে দিতে হয়। তো বাবুর্চি না একজন ফ্রি পাইছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ মিলেছে বলে। কেন হুজুর, আমি অ্যাক্সিডেন্টের সাথে অর্থনৈতিক কারণে বাবুর্চি বিদায় হয়ে গেছে। এর আগেও দায়িত্ব পালন করছে অনেক বছর, ফাঁকে ফাঁকে বাবুর্চি রাখছি যখন সম্ভব হয়েছে। এখন দীর্ঘ আজকে 16 মাসও আমার অর্ধাঙ্গিনী, আমার জীবন সঙ্গিনী, আমার বেগম সাহেবা, তার পুত্রবধূদেরকে নিয়ে রান্নাবান্নার কাজে ছেলেদের ফাঁকশাক করেন। তো আনি দিলে না ফাঁক করবে, না আনি দিলে তো সম্ভব না। তো আনতে আসলে অনেক কষ্ট হয়। এতিমখানা লিলিয়া বোর্ডিং যেন চালু থাকে। আপনারা অন্তর থেকে দোয়া করবেন এবং যে যা পারেন একটু দান অনুদান, সদগা, মান্নত, বিভিন্ন যাহা কিছু সম্ভব হয়, সামান্য কিছু মাছ তরকারির জন্য একটু আপনারা খেয়াল করবেন। যারা পারেন কিছু গোস্ত দিবেন, যারা পারেন কিছু মাছ দিবেন, যার যেটা সম্ভব
সহযোগিতা করবেন, কেউ কিছু অর্থ পাঠাবেন। আর এখন আমাদের সামনে এসে পড়ছে 52তম তাফসির, আগামী 25 সালের 1 জানুয়ারি রোজ কি বারো হাবের সাহেব? আরিফ জিয়াদি কথা কনাকা? আরিফ জিয়াদি কি বার? রোজ বুধবার। রোজ বুধবার পড়ছে ইনশাল্লাহ জহুর পর থেকে হেদায়েতের উদ্দেশ্যে মাহফিল। এটা একটা দোয়া মাহফিল, সারা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া হবে ইনশাল্লাহ। জহুরের পর থেকে আমাদের মাহফিল শুরু হবে, আল্লাহ যদি বাসায়। রাত এবারে হুজুররা যতক্ষণ আল্লাহ কবুল করলে সিরিয়ালের ঠান্ডার রাইতের পরও আমরা টার্গেট করছি 12টার মধ্যে মুনাজাত। আপনারা সবাই আসবেন। লক্ষ্মীপুর আলিয়ার অধ্যক্ষ আসবে, এদিকে উজানি হুজুরের খলিফা আসবে, ওই যে কাশীপুর মোহাম্মদিয়ার সাবেক প্রিন্সিপাল আর কি। এরপরে আমাদের সুপার সাহেব সহ বিভিন্ন মাদ্রাসার সুপাররা তাশরিফ আনবেন, বিভিন্ন পীরমা সাহেবেরা আসবেন, দোয়া করবেন। আসলে অলি আল্লাহ তো আছে সত্য, অলি আল্লাহদের মধ্যে আসলে ভণ্ডও আছে কিছু। যাক, ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কি বলেন? হ্যাঁ, আরিফ যদি কি কো, আঙ্গ কোনো সম্পর্ক আসেনি ইনশাল্লাহ, ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও ভণ্ডদের সাথে কোনো সম্পর্ক থাকবে না। আমরা বেদাতীতের সাথে নাই, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলনের সাথে আমরা আছি। আমাদের এটাও দরবার। আল্লাহ আল্লাহ রসুলের কথা যেখানে হয়, কোরআনের কথা যেটা হয় যেখানে হয়, সেটাই তো দরবার, কি বলেন? আমরা দরবার শুনলে যে খারাপ বলবো না, এটা একটা কোরআনের দরবার, কোরআনের মজলিস। এখানে হক্কানি ওলামা ইকরামরা সবসময় আসেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী ভাইরা আসেন, ইসলামী আন্দোলনের লোকেরা আসেন, এবং আল্লাহর অতি আদরের মোহাব্বতের বান্দারা আসেন। হাজার হাজার মানুষ এখানে জমায়েত হন। তা আসলে কেন জানি না, আমার মনের ভিতরে একটা কাজ করে, এই লোকগুলো আসলে অন্তত কিছু না কিছু দিতে মন চায়। আপনারা জানেন অতীত থেকে এখানে একটা মেহমানদারি হয়ে আসছে, তবারক দিয়ে আসতেছি আমরা। অনেকে শিফার নিয়তে খায়, অনেকে হাঁস করি খায়, অনেকে আবার ক্ষুদার জ্বালায়ও খায়। যাক, যার নিয়ত, নিয়ত আর মান কিয়া বরকত, তো যে যেভাবে খাক আলহামদুলিল্লাহ। আমরা খালেস নিয়তে একটা তবারকের আয়োজন করতাম চাই। আপনারা এই মাহফিলকে সম্পূর্ণ করার জন্য, আর আমাদের মাহফিলে একটা তবারকের আয়োজন করতে হলে বর্তমান সব কিছু দাম বেশি, জানেন, চাউল ডাউল, এই মুরগি গরু, গরু বাদে দেন, ধরো মুরগির তো অনেক টাকা দাম। আমরা যদি 10 ডেক তবারক তৈরি করি, তাহলে দেখা গেছে 200 লোক করি খাইলে 2000 লোকে খাইতে পারবে। তো এখানে তো 2-3000 লোক 5000 লোক হয়ে যায়। এটা গোটা ইউনিয়নের মধ্যে অনেক বড় একটা প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ, আন্তরিকতার সাথে বিভিন্ন গ্রাম থেকে মানুষ, কান্দাল, বিরামপুর, মাতাবপুর, সিলাদি, সাদারবাইয়া, বসন্তপুর, এভাবে অত্র অঞ্চলের এবং দূর দূরান্ত থেকে, সোনাইমুড়ি থেকে অনেক মেহমান আসে, সমুনি থেকে আসে, মাইজদি থেকে আসে। আসলে সবার একটু তবারকের ব্যবস্থা করতে হলে আমাদের এখানে তবারক এবং প্লাস মাহফিল কমপ্লিট, প্রায় আমরা একটা হিসাব নামাইছি, প্রায় 2 লক্ষ টাকার মতো প্রয়োজন। তো আসলে শোয়ার থাকে কী করুম, আসলে শোয়া একটা লোক যদি বসে থাকে, শুয়ে থাকে, এইটা তো কিভাবে কি করা যায়। একটা মাহফিলের কত কর্মী থাকে, কত কর্মী মিলে একটা মাহফিল সফল করে। তো আমাদের বর্তমান অর্থনৈতিক অনেক দুর্বল অবস্থা আছি, কারণ আমার ফায়ার অপারেশন গত 17 দিন আগেও একবার হয়েছে। আমি এই পর্যন্ত 6 বার অপারেশন হয়েছি। অনেক টাকা আল্লাহর বান্দারা মহব্বত করে সাহায্য করেছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। এবং এই মাহফিলকে সফল করার জন্য এবং এই মাদ্রাসাকে চালাবার জন্য আপনারা অন্তঃস্থল থেকে দোয়া করবেন, এবং যার যার অবস্থান থেকে যে যা পারেন দিবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ওয়াইফ অসুস্থ এই আজকের কয়েকদিন থেকে, তার জন্য একটু, সে তো দিন রাত্রে ঘুমাইতেও পারে না, আমার পায়ের ব্যথা উঠলে অনেক সময় ঘন্টার পর ঘন্টা বসে দেখতে হয়। তো সে আসলে অনেক অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। আমার মা অসুস্থ, আমার মায়ের জন্য দোয়া করবেন। আর আমার ওয়াইফ তো আসলে ওই তার হুতের বর্গরে ওই ফাঁকশাক করে ছাত্রগো, তার শরীর স্বাস্থ্য, তার পুত্রবধূদের
হুতের বর্গ যেন শরীর টরিল আল্লাহ ভালো রাখে। সবাইলে আমার নায়নাত করিল্লা নাতির গোল্লায় দোয়া করবেন, আল্লাহ যেন সকলকে রহমত করে। আমি আপনাদের জন্য দোয়া করি। আর একটা দাওয়াত দিতাম এখন এই ভিডিওটা, এই আগামী 13 তারিখ শুক্রবার মাগরিবের পরে ইনশাল্লাহ একটা মিটিংয়ের আয়োজন করছি। আমি আসলে ওই সিঁড়ি কারো করে দিতে আমার ইয়ের না, কার কর্মী নাই, লোক নাই। তো মসজিদেও দাওয়াত পাঠাইছি এবং আপনাদের ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে দাওয়াতটা দিয়ে আগামী 13 তারিখ শুক্রবার মাগরিব পড়বেন। মাগরিব পড়ে আরও চাই গেলেন, মাদ্রাসাটাও দেখে গেলেন, আর মাহফিলের একটু আলাপ আলোচনা করে গেলেন, বুদ্ধিমারক পরামর্শ দিয়ে গেলেন। আল্লাহর কাছে আমানত, আল্লাহর হাওলা, সকলকে দিনই দাওয়াত রইল। আর বিদেশে যারা আছেন, বিশেষ করে আমার কলিজার টুকরারা, আপনারা ওই একটা নাম্বার এখন কইয়ের 01815679860, এই নাম্বারে যদি আর একটু ফোন করেন, বলে হুজুর অমুক জায়গায় আপনার জন্য কিছু হাদিয়া পাঠাইছি বা মাহফিলের জন্য পাঠাইছি, বা আপনার মোবাইলে দিয়ে টেলিফোনও করতে নারবেন। আর যদি আমাদেরকে ঠিকানা দেন, আমরা ঠিকানা মতো যাইয়া ইনশাল্লাহ নিয়ে আসুন। অতীতে যেভাবে সাহায্য সহযোগিতা করছেন এবারও ইনশাল্লাহ করবেন। আল্লাহর কাছে আমানত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।